গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল আমি রেডি হয়ে নিচ্ছি, কারণ আমরা একটু ডাক্তারের কাছে যাচ্ছি। যেহেতু আমি মালদা যাচ্ছি ডাক্তার দেখাতে, তাই তাড়াহুড়া করে রেডি করে নিলাম। ট্রেনের টাইম তো, ট্রেনের টাইমের আগে পৌঁছাতে হবে স্টেশনে। ঠান্ডার দিন, কত কষ্ট সকালে ওঠা। দেখো আমি রেডি। ঠান্ডাতে ঠোঁটগুলো ফেটে যায়, তাই লিপ কেয়ার লাগিয়ে নিলাম। দেখো বন্ধুরা, আমরা টোটোতে চেপে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। এটা আমাদের শ্মশানকালী মন্দির। এই রাস্তাতে স্টেশন যেতে হয়। আরেকটি রাস্তা আছে, কিন্তু আমরা সেই রাস্তাতেই যাচ্ছি। দেখো কতগুলো আমের গাছ আছে, আম গাছ। আর যেহেতু সামনে সরস্বতী পুজো, সরস্বতী মা তৈরি করা হচ্ছে। সকালে এত বাতাস আর ঠান্ডা, আর কি বলবো। চাদর নিয়ে গুটি সুটি করে বসে আছি। দেখো সবাই। এটা আমরা গার্লস স্কুল। আমাদের না মাদের, আমার মা পড়েছে এটা স্কুল, গার্লস স্কুল। প্রচুর ঠান্ডা পড়েছে। এটা হরিশ্চন্দ্রপুর বাস স্ট্যান্ড। বাসগুলো সকাল সকাল রওনা দিয়ে দিয়েছে। ঠান্ডার জন্য গাড়ি ঘোড়া কম দেখা যাচ্ছে। এটা হলো আমাদের হরিশ্চন্দ্রপুর থানা। গোরগরি মা কালী মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, কি সুন্দর লাগছে। দেখো সবাই। যেতে তো হবে, কারণ নাম বুকিং করা হয়ে গেছে। ঠান্ডা পড়লেও যেতে হবে, কিছু করার নেই। এটা রাইজ অ্যান্ড শাইন একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল। স্কুলটা ভালো। অবশেষে আমরা স্টেশনে পৌঁছে গেলাম। এটা হলো হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশন। আর আমার বড় মশাই বাড়িতেই মোবাইলের মধ্যে টিকিট কেটে নিয়েছিল, তাই আমরা সোজাসুজি স্টেশনে ঢুকে পড়লাম। দেখো বসে আছে ঠান্ডার মধ্যে। আর আমার কোলে আমার ছোট সোনা মা ঘুমিয়ে আছে। ট্রেনে উঠে পড়লাম। কি সুন্দর দৃশ্যগুলো দেখো। আমার ছেলে শুধু বাইরে তাকিয়ে আছে। আর আমার প্রচুর সোনা মা কোলে ঘুমোচ্ছে। আমার মাকে প্রচুর ঠান্ডা লেগে গেছে। আর দেখো আমার সোনা মা প্রচুর ঘুমো করছে, গরম পেয়ে কোলের মধ্যে। কি সুন্দর দৃশ্যগুলো। অবশেষে আমরা মালদা স্টেশনে পৌঁছে গেলাম। আর দেখো মালদা স্টেশনে কাজ হচ্ছে, কারণ 17 তারিখে প্রধানমন্ত্রী আসবেন বলে। আর এদিকে আমার বড়মশাই চলে গেলো টোটো ডাকতে। কি সুন্দর স্টেশনটাকে তৈরি করেছে দেখো। টোটোতে উঠে পড়লাম। আর প্রথমে আমরা আমার মেয়ের ডক্টরের কাছে যাব। এই যে আমরা পৌঁছে গেলাম ডক্টরের কাছে। ডক্টর শেখ জিয়াউদ্দিন স্যারকে দেখাবো আমার মেয়েকে। ইনার চেম্বার এটা। এই যে আমরা ডক্টর বাবুর জন্য ওয়েট করছি। দেখো কতজন বসে আছে দেখাবে বলে। আমাদের সিরিয়াল নাম্বার 21। ডাক্তারবাবু আসবেন 10:30টার সময়। দেখো আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট। এর মধ্যে আমি আমার ডাক্তার দেখে নিয়েছিলাম, কিন্তু তাড়াহুড়োর মধ্যে সে ভিডিও শ্যুট করতে পারেনি। আর বড় মশাইয়ের দিকে ওষুধ নিতে চলে গেছে। দেখো বাজার করে খেতে চলে এসেছি আমরা হোটেলে। খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। আর মা আজকে খাবে না, যেহেতু আজ শনিবার ছিল। মা শনিবার খায় না। তারপরে আমরা টোটোতে চেপে স্টেশনে আসলাম, তাড়াহুড়ো করে উঠে পড়লাম। যেহেতু এই ট্রেনটার সম্পর্কে জানা ছিল না, আমার বড়মশাই হঠাৎ মোবাইলে দেখলো না 2:30টার সময় ট্রেন আছে, নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস।
আর তাড়াহুড়ো করে টিকিট কেটে উঠে পড়লাম আমরা। আর এইদিকে দেখো আমার মা আর আমার মেয়ে দুজনে গপ্প করছে। হাই গাইজ, আমার জানা ছিল না যে আইটা থেকে নতুন ট্রেন দিয়েছে। নতুন বলতে না, নতুন বলাটা ভুল হবে, কিন্তু এই মালদা টাউন থেকে ট্রেনটা ছিল আগে সম্ভবত 5টার দিকে, কিন্তু আমি হঠাৎ করে দেখলাম যে ট্রেনটা 2:30-এ দিয়েছে। তো হঠাৎ করে তাড়াহুড়া করে আমরা ট্রেনের মধ্যে উঠে গেছি। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। তো যাদের যাদের জানা নেই তো তারা জেনে নাও যে ট্রেনটা এখন 2:30টার সময় করে দিয়েছে। বাকিক্ষণ ওয়েট করতে হয়নি, সঙ্গে সঙ্গে আমরা ট্রেনের মধ্যে উঠে গেছি। এখন চললাম আমরা বাড়ি। ভাই বসে আছে, বাতাস যেন না লাগে। উনুকে এত ভালোবাসে, দাদা বসে আছে পাশে। দাদাকে দেখাও, বলো কিছু, তুমি বলো। দেখো বন্ধুরা, ট্রেনে উঠেছি, আর ট্রেনের মধ্যে উঠে যদি বাদাম না খাই তাহলে মজাই হবে না। যে বাদাম মা খাচ্ছে, আর আমার বড় মশাই কি খাচ্ছে? মটর ভাজা। দেখো মটর ভাজা গুলো দেখো। মটর ভাজা। আর আমার ছেলে সবার খাবার দেখছে আর বাইরের দিকে দেখছে। সর্ষে ফুল। তুমি খাবারটা ধরো না। কেন কেন ভালো লাগছে না? আমার ছেলের অনেক সর্দি হয়ে গেছে। দেখাও মুখটা, দেখাও, নাক থেকে পোটা পড়ছে। দেখা দেখা দেখা। অবশ্যই বন্ধুরা, আমরা বাড়ি পৌঁছালাম। ট্রেনের মধ্যে সেই জার্নি, সেই ক্লান্ত হয়ে গেছে। দৌড়ে দৌড়ে ট্রেনে উঠলাম, আর ট্রেন আমাদেরকে এত পড়তে ফেলে দিল যে 5:30টায় বাড়ি পৌঁছালাম। বাড়িতে না, স্টেশনে নামলাম। বাড়িতে আসতে আসতে 6টা বেজে গেল। তাড়াহুড়ো করে ট্রেনে উঠলাম, কিন্তু আমাদেরকে ট্রেন তো ঠিক সময় ছেড়ে দিল, কিন্তু 1 লাখি জংশনে এসে আমরা বসে গেলাম। তারপরে দেখছি কুলিক ট্রেন পাস হয়ে গেল, হলদিবাড়ি চলে গেল, আর মালগাড়ি চলে গেল। আমরা শুধু বসে বসে দেখতেই থাকলাম। কিছু করার ছিল না, যেহেতু আমার সঙ্গে বাচ্চা ছিল, কীভাবে উঠবো অন্য গাড়িতে, ওই জন্য বসে থেকে গেলাম। নাহলে এত লেট হতো না, আগে পৌঁছাতাম বাড়িতে। আর বন্ধু সকালে তো বলেছিলাম আমি কী কাজে মালদা গেছিলাম ডাক্তার দেখাতে, কারণ এই কয়দিন হয়েছে আমার সি-সেকশন হয়েছে, আমার একটু বেবি হয়েছে। তার চেক আপে গেছিলাম, আমারও চেক আপে, বেবিরও চেক আপে। সেই অভিজ্ঞতা ট্রেনের আজকে, হায় রে হায়। তারপর সেখানে একটু টুকিটাকি বাজার করেছি, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো সর্বপ্রথমে দেখাই কি নিয়েছি আমার ছোট বেবির জন্য। মশারি, এটা তো একদম প্রয়োজনীয় জিনিস মশা থেকে রক্ষা করার জন্য। দেখো কি সুন্দর এগুলো ড্রেস নিয়েছি, কিউট কিউট, পিঙ্কি পিঙ্ক। দেখো তারপর আরেকটা ড্রেস নিয়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কত সুন্দর ড্রেসটা লাগছে। তোমরা কমেন্টে জানাবে তো দুটো ড্রেসের মধ্যে কোনটা ভালো লাগছে। আবার দেখো দিয়েছে সাইড ব্যাগ, কি সুন্দর স্মাইল। আবার দেখো এটাও নিয়ে নিয়েছি, হেয়ার ব্যান্ড, কি সুন্দর লাগছে। দেখো বাটারফ্লাই বাটারফ্লাই। তোমরা তো বুঝতেই পারছো যে আমার কি বেবি হয়েছে কাপড়গুলো দেখে। তা বন্ধুরা বলছি কমেন্টে জানাবে কি বেবি হয়েছে আমার।
আর ঠান্ডার সময় তো তাই একটা গরম জামা নিয়ে নিয়েছি। বাচ্চার জামা এখন অনেকগুলোই লাগে। দেখো সেট। এছাড়া নিয়েছি, আর কি নিয়েছি, এই যে আমার ছেলে সঙ্গে গেছিলো খাবার খাবো বলে, কেক নিয়ে জেদ ধরেছিল, কেক নিয়েছিলাম। মা গেছিল, মা নিজের সংসারের টুকিটাকি বাজার করেছে। এই যে সংসারের জিনিস মায়ের, এগুলো নিয়েছে। এটা নিয়েছে, আবার নিয়েছে আমার মা দুটো চিড়েনি। চিড়েনিগুলো কিন্তু মজবুত, একদম ভালো, সুন্দর। এছাড়া আর কি বলবো, এত সারাদিনে জার্নি, আমাকে ডাক্তার দেখানো, বাচ্চাকে ডাক্তার দেখানো, দৌড়াদৌড়ি ক্লান্ত হয়ে গেছি। এখন শুধু খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। ছোটো বেবি তো সারা রাত জেগে থাকতে হয়, ঘুমায় না, রাত্রেবেলা ঘুমায় না। দিনের বেলা সারাদিন ঘুমাবে, রাত্রে ঘুমায় না। কার কার এই মুহূর্তে ছোটো বেবি আছে আর রাতে ঘুমায় না, তারা কমেন্টে অবশ্যই জানাবে। তো বন্ধুরা, মা এসে গরম গরম ভাত, ডিমের তরকারি করলো, রান্না হয়ে গেছে। তাই আমি এখন রাতের খাবার খেয়ে নেব। গরম গরম ভাত, গরম গরম তরকারি, টেস্টি। দেখো বন্ধুরা, আমার রাতের খাবার কমপ্লিট। এইদিকে মা বিছানা করে দিয়েছে, আমার ছেলে ঘুমিয়ে গেছে, আর আমাদের বাড়িতে নতুন সদস্য সেও ঘুমিয়ে গেছে। আমিও এখন যাচ্ছি ঘুমোতে। আবার কালকে একটা নতুন ব্লগে দেখা হবে। গুড নাইট, সবাই ভালো থেকো। রাধে রাধে।